দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কাতার নিয়ে। ঠিক আছে, কাতার ডেলিগেটের মাধ্যমে কর্মী নিয়োগ করবে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আপনার থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, ওইটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে। তো সেক্ষেত্রে ডেলিগেট করে আপনাকে যেতে হবে। যেহেতু আপনি ডেলিগেট করে যাবেন, সেক্ষেত্রে আপনার কোনো ভয়ের কাজ করার কথা না। তো ভিউয়ার্স, আমি কথা বলছি নূরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে, যার আরএল নাম্বার 2602। এটি সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি। ঠিক আছে, এক্ষেত্রে আপনি মানে আরএল যেগুলো আছে, যেগুলো সরকার অনুমোদিত আছে, এইসব যদি আপনি রিক্রুটিং এজেন্সিতে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ এদের নিজস্ব স্থায়িত্ব আছে, এদের নিজস্ব আরএল রয়েছে। ঠিক আছে, এটি একটি সরকার অনুমোদিত। তো আমরা আপনাদেরকে বলবো কোনো প্রকার তৃতীয় পক্ষ ধরবেন না, সরাসরি অফিসে চলে আসবেন। ঠিক আছে, অফিসে এসে আপনি দেখে শুনে বুঝে তারপরে আপনি আপনার কার্যক্রম চালাবেন। এখানে অনেকে অফিসে আসে, প্রথমত মনে করে যে না কি জানি কি, পরে যখন আসা ওই আপনার ডেলিগেট করে, মানে আমাদের সাথে কথাবার্তা বলে ফেস টু ফেস আই টু আই, তখন মনে করেন যে না, আসলেই বাস্তব ওনারা যা বলে তাই প্র্যাকটিক্যালি পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে কোনো প্রকার তৃতীয় পক্ষ ধরবেন না, সরাসরি অফিসে চলে আসবেন। আমাদের অফিস ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি, হাউস নাম্বার 79, ব্লক এইচ, নূরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। তবে আছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম, কাতারের যে নিয়োগটা, কাতার যে কোম্পানি আপনাদের 3টি ক্যাটাগরি থেকে বাংলাদেশ থেকে লোক নিয়োগ করবে, সেটা হচ্ছে অ্যারাবিয়ান টেকনিক্যাল পেট্রোলিয়াম সার্ভিস। অ্যারাবিয়ান টেকনিক্যাল পেট্রোলিয়াম সার্ভিস কাতার। এই কোম্পানি বাংলাদেশ থেকে 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করতেছে। আপনি যদি এই ক্যাটাগরির যোগ্য হয়ে থাকেন, আগে আপনি আপনার যোগ্যতাটা দেখবেন যে এই ক্যাটাগরির জন্য আপনি যোগ্য কিনা। কারণ দেখা গেছে আপনি যদি যোগ্য না, তারপরে দেখা গেছে অফিসে চলে আসলেন, এসে আপনি আপনার সময়টাকে নষ্ট করলেন, আপনার টাকা পয়সা নষ্ট করলেন। তো আমি বলবো যে আপনার সময় টাকা পয়সার দুটোই মূল্য আছে, আপনি এটা দেখে শুনে বুঝে তারপরে কার্যক্রম চালাবেন। তো আমি কাতারে যেটা বললাম, সেটা হচ্ছে প্রথম হচ্ছে শাটারিং কার্পেন্টার। যারা নাকি শাটারিং কার্পেন্টারের কাজ জানেন, আপনি শাটারিং কার্পেন্টারে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে 1200 কাতারি রিয়াল। ঠিক আছে, 1200 কাতারি রিয়াল। আর খাবার বাবদ 300, যেটা আপনি থাকা খাওয়া ফ্রি বললাম বলতে, এখানে খাবার বাবদ আপনি 300 রিয়াল দিয়ে দেবে। আর বাসস্থান ফ্রি, অবশ্যই ওভারটাইম রয়েছে, ওভারটাইম মাস্ট বি করতে হবে। তারপরে সেক্ষেত্রে আপনার ডিউটি হবে 8 ঘন্টা। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, আপনার এই কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ডেলিগেট ইন্টারভিউ হবে আপনার 6 জুলাই। ঠিক আছে, 6 জুলাই 2025। যারা ডেলিগেট করবেন সরাসরি অফিসে আসবেন। অফিসে এসে আগে সিবি সিলেকশন করতে হবে। সিবি সিলেকশনে যদি আপনি টিকেন, হ্যাঁ মানে আপনি আগে সিলেকশনে করবেন, যদি সিলেকশনে টিকেন তারপরে আপনি ফাইনালে ফেস করতে পারবেন। সরাসরি আপনি ফাইনাল ফেস করতে পারবেন না, আমি আবারও বলতেছি, সরাসরি আপনি ফাইনাল ফেস করতে পারবেন না। তো সেক্ষেত্রে শাটারিং কার্পেন্টার, তারপর স্টিল ফিক্সার। যারা স্টিল ফিক্সারের কাজ জানেন, আপনি স্টিল ফিক্সারে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হয়ে 1200 কাতারি রিয়াল, থাকার খাবার বাবদ পাবেন 300 রিয়াল, বাসস্থান কোম্পানি বহন করবে। আর ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, মাস্ট বি ওভারটাইম করতে হবে। সেটা হচ্ছে আপনার বেসিক ডিউটি হবে 8 ঘন্টা, 8 ঘন্টার পরে যা হয় সেটা হচ্ছে আপনার ওভারটাইম। তো সেক্ষেত্রে যারা নাকি এই স্টিল ফিক্সারের কাজ জানেন, আপনারা স্টিল ফিক্সারে এসে ডেলিগেট করতে পারবেন। তারপর আছে মেশনের ক্ষেত্রে আপনার এখানে অলরাউন্ডার বলে দিচ্ছে। ঠিক আছে, একজন মেশনের যা কিছু জানার দরকার সব ক্ষেত্রে ওনার অলরাউন্ডার হতে হবে। ঠিক আছে, যদি আপনি অলরাউন্ডার হন তাহলে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার অবশ্যই বিদেশির অভিজ্ঞতা লাগবে, মানে বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে। যাদের বিদেশ ফেরত আছে তারা এখানে মেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে 1200 কাতারি রিয়াল, খাবার বাবদ হবে 300 রিয়াল, ডিউটি হবে 8 ঘন্টা। তো যারা নাকি ভিউয়ার্স সরাসরি ডেলিগেট করে সরাসরি কোম্পানিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ। আপনারা 6 জুলাই ডেলিগেট করে আপনি কাতারে যেতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমত আইসা আগে সিলেকশন করতে হবে। যদি আপনি সিলেকশনে টিকেন তারপর আপনি ফাইনাল ডেলিগেট ফেস করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।